কাপড় চোপড় সব প্রতিদিন তোলে মাপে মাপে বাবা সব এই যে একটা বাবা এই যে একটা তোমার মেনু তুমি মেনু নাই দাদি আমাদের ফার্স্টের কাজ হচ্ছে আমাদের শোরুমে যাওয়া ভাবলাম যে আসছি ঘুরতে একটু ঘুরে টুরে একটু কেক টেক খেয়ে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এখন সন্ধ্যার সময় বের হচ্ছি, কিছু কেনাকাটা করা লাগবে আমাদের। এখন শীতের দিন শুরু হয়েছে আমাদের কেনাকাটা দিয়ে। দেখেন আমার ছেলে কত ভালো, এই যে সন্ধ্যার সময় দাদির সাথে কাপড় চোপড় সব প্রতিদিন তোলে, দেখছেন? ওর ব্যান্ডাই ধরছে আগে যাবি, খুব বুদ্ধি। দেখি দাদার সাথে ঘুরলো, দাদির সাথে ঘুরলো, দাদা দাদি দিবি না, দাদা হাত ধরে রাখছে, ঘোরাঘুরি হলো। ঘুমো হবে না আজকে, একটু পরে ঘুম দিবে, একটু পরে ঘুম আসো। এখন হচ্ছে 7:30টার মতো বাজে, সন্ধ্যা। শপে ছিল, আমি শপে ছিলাম, আমাকে মেসেজ দিছে যে আমি রেডি আসো। আমি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি এখানে দাঁড়াই আছি। আমার তো একটা গেদা বাচ্চা আছে, ওইটা গেছে, ওরে খাওয়াইলাম, তারপর ঘুম পাড়াইলাম, এখন আবার যাচ্ছি। আমি বললাম যে তুমি রেডি হওয়ার পরে আমার মেসেজ দাও। যাইতে পারতাছি বাইরে, তাও আমার শাশুড়ির কারণে, নয়তো আমি কোনোদিন বাইরে বের হইতে পারতাম না। যাদের শাশুড়ি জল্লাদ, কোনো সাপোর্ট করে না, তারা তো বাইরে বেরিয়ে হইতে পারে না, বাট আমি দেখেন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াই। চিনে বাবা কেমন ফিলিংস? ঠান্ডা উঠবো? আচ্ছা ঠিক আছে। আমি তো একদম একটু রেডি টেডি হয়ে এসেছি বস, দেখা যাক। হ্যাঁ আমি শাল পরেছি। বাবা কি খবর? খবর কলকাতা খুবই ঠান্ডা ভাই, এত ঠান্ডা। দাঁড়াইলে ঠান্ডা নাই, বাইকে উঠলে মানে বাতাসটা একটু ঠান্ডা, খুব মজা, ঠান্ডায় খুব মজা। তো আমরা চলে এসেছি ওয়ালটন প্লাজাতে, দেখি কিছু পাই নাকি। আমরা চুলা দেখতে আসছি, আরো দেখবা। না এগুলা নেব না, এগুলা লক ভালো না। আমার বাড়িতে আছে, বাবার বাড়িতে দাম হইলো, লকটা আমার কাছে অত সুইটেবল মনে হয় না। আর আম্মু বলাইবে ভাই, আমি ভাইঙ্গা ঘুরাইতে ভাইঙ্গা ফেলবো আম্মু। তো আমরা হচ্ছে আয়রন আর গ্যাসের চুলা নিব, আর 1-2 দিন পরে এসে নিয়ে যাবো। আমাদের ফার্স্টের কাজ হচ্ছে আমাদের শোরুমে যাওয়া, আর আমার শোরুমের ভিতরে একদম গরম, বাইরে ঠান্ডা। হ্যাঁ উপরের দোকান ঠিক আছে। আমার শপে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আছে, দেখেন সামনে যখন আসবেন, আসার পর দেখবেন এমন কি নাই, মেয়ের প্রত্যেকটা কালেকশন আমাদের এসেছে। তো আমি আসলে আমার নিজের শপটাতে আগে আসি, দেন একটু ওখানে আড্ডা দিই, তারপরে গিয়ে বাইরে কোথাও কাজ থাকলে যাই। আর হ্যাঁ এই যে দেখেন ডিসকাউন্টের, এটা হচ্ছে অনলি 2000 টাকা। এত সুন্দর গর্জিয়াস ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি, দেখেন। মানে এটার এত কালার আছে, এত ভ্যারাইটিস আছে, মানে এই কালেকশনটা একদম হিট কালেকশন। তো এই জন্য হচ্ছে এখানে দিয়ে রাখা হয়েছে। এই যে আরো একটা কালার আছে, এই না শুধু, ওইখানে অনেকগুলো কালার আছে, প্রত্যেকটা কালার একদম হিট। এগুলো প্রত্যেকটা কালার কিন্তু হিট কালেকশন। তো আপনারা সবাই আমার শপে আসবেন, যারা কুষ্টিয়ার মধ্যে আছেন অবশ্যই আমার শপটাতে এসে ভিজিট করে যাবেন। আর অনলাইনে তো আমরা প্রতিনিয়ত নিউ কালেকশনের আপডেট অফলাইনে দেই আর না দেই, অনলাইনে কিন্তু সেকেন্ডের মধ্যে দিয়ে দেই। যখনই যে প্রোডাক্টটা আমাদের আসে সেটা কিন্তু অনলাইনে সাথে সাথে পোস্ট হয়ে যায় আমাদের। আর আমাদের তো সুতি, বরাবরের সুতির প্রত্যেকটা কালেকশন চলে আসে সুন্দর সুন্দর। তোমরা জাস্ট আমার পেজটা ফলো দিয়ে রাখবা, তাহলে সব পেয়ে যাবা। আমরা আসছি পাবলিক লাইব্রেরি মাঠে। আচ্ছা কি আছে কি আমার শপে একটু আগেই তো ভাবলাম যে আমরা শোরুমে বসে বসে সময় কাটাচ্ছিলাম, ভাবলাম এখানে একটু ঘুরে যাই। এই যে দেখো তোমার ফেভারিট আচার, আর এই দেখো সেই ছোটবেলার মাটির সব।
কি রে ভাই, এর থেকে তো আমাদের শপেই দাম কম নাকি? এত বড় শপের মধ্যে দাম কম, আর এই যে রাস্তার মধ্যে মাঠের মধ্যে আইসে একটু সব দিয়ে কি কি দাম চাইতেছে বাবা। চলো কেক খাই, খাবা? কেক হ্যান্ডমেড কেক, বুঝছো? হোমমেড খাবা তুমি? এত গুড়া গুড়া কেন? না খুলো না, খাবে তুমি? না এরকম পিসেস না, বুঝছো? তুমি খাবা? একটা নাও। হ্যাঁ এক পিস। কত করে এই স্লাইস? 60 টাকা করে একটা স্লাইস। স্লাইস কিন্তু আরেকটি কোন থেকে করছে। আমরা সেই কি যেন বলে, রসমালাই কেক না, ওই যে ভাইরাল কিছুদিন আগে তোমার ঢাকা আগারগাঁওতে ভাইরাল ছিল না? তুমি খেয়ে দেখো, তুমি খেয়ে বলো, রিভিউ দাও। মজা, হোমমেড। ভাবলাম যে আসছি ঘুরতে, একটু ঘুরে টুরে একটু কেক টেক খেয়ে চলে যাই। দেখো রসমালাই, এই হচ্ছে রসমালাই কেক। আমরা চলে এসেছি বার্মেন্স গলিতে। আমি হাঁটার জন্য একজোড়া স্যান্ডেল নিব, আমার পায়ের নখ যেহেতু বড় আমি শুজ পরবো না, হাঁটার জন্য সফট একজোড়া জুতা নেব। এইগুলা না, এগুলো কত বড় জুতা না, আমি দেখতেছি কোনগুলা নেব আমি। মানে আম্মুরে দেখছিলাম এই টাইপের, এই পড়তে পড়তে মনে নরম হয়ে গেছে একদম, বুঝছো? এগুলো একদম পাতলা হয়েছে, উষ্টা খায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বুঝছো? সুন্দর লাগছে, নরম আছে এটা না? ছেলের একটা প্যান্ট কিনতে যে আমরা কয়টা সব দেখি, লাস্ট এটা দেখি কাছে নাকি। আমরা পপকর্ন নিলাম ঝাল ঝাল এক প্যাকেট। ওরে সাউন্ড, শহরে বের হইলে। আমাদের দুইজনের অনেক পছন্দের এই রেস্টুরেন্টটা, তো আমরা আজকে অনেক দিন পরে এখানে এসেছি। এসে আমরা রাইস অর্ডার দিয়েছিলাম, কারণ এই রেস্টুরেন্টের সব থেকে মজাই লাগে হচ্ছে রাইসটা। তো সিনের বাবা আমি মাঝে মধ্যে আসলে অন্য অন্য খাবারও ট্রাই করি, বাট হচ্ছে এই রেস্টুরেন্টের রাইসটা আমার কাছে বেস্ট লাগে আমাদের দুইজনের কাছেই। তো আজকে যেহেতু ভাবলাম যে শীত প্রচণ্ড, বাইরে একটু গরম গরম রাইস খেয়ে আসি, তো এই জন্য আসলে দুইজনে চলে এসেছি। তো আমাদের খাবার অর্ডার দেওয়ার 20 মিনিটের মধ্যেই চলে এসেছিল, আর দুইজনে খাওয়াও শুরু করে দিয়েছি। গরম গরম খেতে অন্যরকম মজা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দেব, কারণ আর বেশি টাইম থাকা যাবে না, অনেক শীত। কি সুন্দর কিউট বিড়াল। আমি কিন্তু বিড়ালের কাছে যাইতে ভয় পাই, কিন্তু এই বিড়ালটার বসার স্টাইল দেখে মনে হলো ভদ্র বিড়াল। হ্যাঁ ভালো বিড়াল, মানে পোষা বিড়াল, মানুষের কাছে সংস্পর্শে থাকতে ভালোবাসে। এখন হচ্ছে আমরা সরাসরি বাসার দিকে বের হব, বাসার দিকে যাব, আর কোনো কাজ আজকে আর করব না। তো এখন হচ্ছে আমরা সরাসরি বাসায় যাচ্ছি। এত পরিমাণে ঠান্ডা, আর কোথাও দাঁড়াবার মতো ইয়ে নাই। নাকে দেখেন বাড়িতে চলে এসেছি। প্রতিদিন শীতে বাইকে উঠলে পারে একদম ঠান্ডা, আগুন জ্বালা। আমি বলতেছি দাঁড়াবার 10 দিন পরে আমি আর বেরই হবো না, এত ঠান্ডা পড়লে এবার ঠান্ডা পড়বে। আমার ওভারকোটটা কালকে বের করে দিবেন। কই রাখছি আমি ওভারকোট? সব ওই যে তোমার আছে আলমারির মধ্যে, আমারটাও বাই করতে হবে, এটা গাই দেওয়া যায় নাকি? শীত পড়বে বেশি না এখনই, শহরের ভিতরে একটুখানি বড় প্যান্ট নিয়ে আসছি, আবার ফুল প্যান্ট নিয়ে আসছি। পাই না আপনার নাতি ছেলের প্যান্ট খুঁজতে গিয়ে, যাবেন আমি হচ্ছে কি কি নিয়ে আসছি দেখাই আম্মুকে। আম্মুর জন্য পপকর্ন নিয়ে এসেছি, ঝাল ঝাল পপকর্ন।
মারে কি শান্তিতে যে আসছো বুঝতেছো না, বাইরে যাও টেটটা খুব ঠান্ডা। ও এত ঠান্ডা, আমার তো মনে হয় যে 10 দিন পরে আমার লাখ টাকা দিলে আমি যাব না। এটা ছোট হবে মনে হচ্ছে না আম্মু? কিন্তু এটা না, এটা হলো লুজ হবে বুঝছেন? এই যে এটা কি পারফেক্ট হবে না আপনার বসে? বসের এগুলো সুন্দর লাগছে, বসের এগুলোই সুন্দর। এই যে এটা আবার একটু বড় আনলাম পা। হ্যাঁ একটু বড় বড়টা আনতে হবে। ওরে আপনার নাতি ছেলে কোমর হয় না, পা চিকন, আবার পা চিকন কোমর হয় না, কোমর হলে একটু। হ্যাঁ এবার কি করবো ছেলের? আমি ভাবে নিয়ে আসবা নানি দাদি, নানি দাদি স্যালোয়ার নিয়ে যাম, প্যান্ট দিয়ে মাপ দিয়ে সাইজের দেন। ওরে বাবা সাই আমার ছেলের কোমর ধরেন যে হচ্ছে ওর কোমরটা ইয়ে একটু মোটা মোটা, হ্যাঁ পা তো ছোট, যেমন পা বড় কোমর হয়েছে বড় বাচ্চাদের হয়ে যায়। তো খুব কষ্ট করে করে এক্সপোর্টের এগুলো নিয়ে আসলাম। সারাগুন তুই খাও, এক জায়গায় যাওয়ার সময় পড়বি না। আর এক জায়গায় যাওয়ার সময় ও ইস্যু টিস্যু করে দিলে ছোট মানুষ ইউজ করতে থাকেন রেগুলার, যাওয়ার সময় যাওয়ারটা দেখা যাবে না। এখন পড়ুক ছেলে, ছেলে এমনি আছে ছোট ছোট প্যান্ট পরে, দিনের বেলা শীত করে হাত পা ঠান্ডা হয়ে থাকে, হাত পা ঠান্ডা হয়ে থাকে। হবে না আম্মু দেখে কি মনে হয় 20টা প্যান্ট কিনতে, 20টা প্যান্ট কিনতে হবে। তাই তো বললাম যে ওর দোকানে আর নাই, এই করে বললাম ভাই আপনি নিয়ে এসে আমার ছেলের জন্য আমি নেবো, কারণ আর কোথাও পাইতাছি না ওর এই সাইজের। এই যে কোমরটা ধরেন একটু এত ওখানে লম্বা লম্বা প্যান্ট, তো ওগুলা কি আর সিনের হবে? হবে না। ছেলের জামা তো যাও পাওয়া যায়, কিন্তু প্যান্ট কিনতে গেলে আমি পুরো কুষ্টিয়া শহর তছনছ করে ফেলবো, কিন্তু পাবো না। বাবু আমি তো আরেকটু বাপের আন্ডার হয়ে গেছে। আর এখানে আম্মু আমি হচ্ছে হাঁটার জন্য এখন হাঁটতে বের হবো, তো ওই কালকে ওটা পুরো মনে হতেছিল উষ্টায় পুরো দাম। হ্যাঁ এই আরাম আছে। এখন হচ্ছে হাঁটতে বের হয়ে যাবো, নরম আছে। রাত্রেবেলা হাঁটতে বের হই, এটা নরম আছে দেখেন, আমার পায়ে দিয়ে দেখেন খুব নরম। এই দেখেন আপনাদের আপু, এখন রাত বাজে প্রায় 10:30, আমরা এখন বের হয়েছি হাঁটাহাঁটি করতে। কি জোরে হাঁটো তুমি? এই ব্রিজ থেকে আবার পড়ে যায় না কিন্তু। কই জানি প্রোগ্রাম হইতাছে, এই যে এই বাসায় প্রোগ্রাম হচ্ছে, আমরা ওই বিয়ে বাড়িতে যাবো। বিয়ে বাড়িতে যাবা? বিয়ে বাড়ি নাকি সুন্নতে খতনা তুমি কি জানো? ও মুসলমানি না? মুসলমানি। এই যে আমরা কিন্তু দুজন একদম রাত 10:30 বাজে এখন হাঁটতে বের হয়েছি। কালকেও বের হয়েছিলাম, কালকে আর আপনাদের সাথে শেয়ার করি নাই। এই 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 বিনা দাওয়াতে প্রবেশ নিষেধ। আমার ছেলের সুন্নতে খতনা। কার ছেলে? মজা করে চলো তো হাইটা নিয়ে আগে। আমি কিন্তু হেভি মাপ জানি বুঝছেন আম্মু, এটা আমার একটু আছে। সুন্দর হয়েছে না? পারফেক্ট দেখছেন? আম্মু বলতেছে আমি ভালো মাপ জানি। একটা প্রথম চয়েস করছি সাইজ বুঝ যায়, এবার ওইটার মাপে মাপে বাবা সব মাপে 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 হয়ে গেল বুঝছো? কাপের কাপ, কাপের কাপ। এই যে একটা, এই যে একটা বাবা, এই যে একটা তোমার মেনু। তোমার মেনু নাই? দাদি কান্না করে আমার নাতির মেনু নাই। দেখো মেনু, দেখো তুমি, দেখছো তুমি? এই যে আরো একটা, এগুলো এখন সব তোমার। হ্যাঁ সব হবে, হ্যাঁ সবই হবে। আসবে ততক্ষণ প্যান্ট পাড়াতে হবে, সকালে সকাল হবে। হ্যাঁ আইসে আর আব্বুরে হিসু করে ভিজাই দিছে। ঠিক আছে, কিন্তু তো হিসু করে ড্রাইভার পড়া যতক্ষণ থাকা যাবে না। ডাইপারও ততক্ষণ পড়াশোনা। 20টা প্যান্ট পায়জামা কিনতে হবে শীতের ভিতর, তাই না? গুড, 20টা পায়জামা কিনতে হবে, 20টা কিনতে হবে। হাতাটা ঠিক করে দাও না, হাতাটা ফোল্ডিং করে দাও, ফোল্ড করে দাও। আব্বু চলে আসছে, ঠিক দাদা চলে আসছে তোমার। তুমি তো প্যান্ট ট্যান্ট পরে একদম রেডি। দেখো সিন খালি ক্যামেরার দিকে তাকায় থাকে। দেখো না কলার উঁচা ছিল একদম, কলার বস না
মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাতের বেলা আমরা চলে এসেছি ওভেনের কাছে খাবার দাবার গরম করে নিতে। দিছো তরকারি? এই যে ভাত বের করবো কেমন, আমি দিচ্ছি, থাক সমস্যা নেই। ভাত ডাল সব গরম করে নিচ্ছি। তো এখানে হচ্ছে তরকারি গরম হয়ে গেছে। দেখো গরম গরম, দেখেন গরম ধোয়া বেরোতেছে, যে ঠান্ডা পড়ছে ভাইরে ভাই। এটা ভিতরে চামচটা দিয়ে দাও। এখন আবার মানে গরমটা না ছাড়া খাওয়া যায় না, খাওয়া যায় না। হবে তো নাকি বড় হয়ে গেল? সিনের বাবা ডাল কি পড়ে যাবে নাকি আবার ভয় লাগে? এরপরে ডালও গরম হয়ে গেছে, তারপরে ভাতটা গরম করব। যাক আমার ফুপ্পি খুব ভালো একটা জিনিস দিয়েছে, আমরা ওই বছর অত একটা কাজে লাগাই নাই, বাট এই বছর আর সম্ভব না। গরম হয়েছে না? দেখেন ডালটা কি সুন্দর গরম হয়েছে, এখন ভাতটা গরম হলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা দুইজন খাওয়া দাওয়া করবো, হলো আমাদের কাজ। ঠিক আছে, আজকের ব্লগ এখানেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।